শোনো মেয়ে, আজকে নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে, কারণ তাদের তো কোনো দোষ হয় না, যত দোষ মেয়েদেরই। সুতরাং তুমি যে এত ডিপ করে লিপস্টিক পরে বেরিয়েছো, যদি তাদের মনে কোনো বাসনা জাগে, যদি তোমাকে তারা রেপ করতে চায়, তখন তুমি কি করবে? লিপস্টিকটা মুছে বাইরে বেরোনোর চেষ্টা করো এরপর থেকে। এই যে যেরকম আমি মুছে দিলাম, এরকম লিপস্টিক এত বেশি দিয়ে বাইরে বেরোনো উচিত না, কখনোই বেরোবে না। এমা, আমি হাত কাটা পরেছি। আমি হাত কাটা পরলাম কি করে? আমি যদি হাত কাটা পরি, তাহলে তো ওরা আমার হাত দেখতে পাবে, আর হাত দেখতে পেলে ওদের মনে না জানি কি সমস্ত ইচ্ছে জেগে উঠবে। দোষটা তো আমার। আমি কেন হাত কাটা পরে স্লিপলেস পরে বেরোবো? আমার হাত কাটা পরে বেরোনো উচিত না। আমার উচিত আমার অঙ্গটাকে ঢেকে বেরোনো, না হলে তো ওদের মনে সব উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসবেই না। দোষটা আমাদের, দোষটা ওদের না। যখনই কোথাও বাইরে বেরোবে, তখন কিন্তু একটা ওড়না ক্যারি করতেই হবে, কারণ তুমি স্লিপলেস পরে বেরোতে পারবে না। এমা, এটা তো বড্ড রংচঙে, ওড়নাটা বড্ড রংচঙে হয়ে যাচ্ছে। এত রংচঙে ওড়না পরলে চলবে না, যদি ওরা অ্যাট্রাক্ট হয়ে যায়। এখানেও দোষটা আমাদেরই। এত কালারফুল ওড়না পরলে ওরা ভাববে হয়তো আমরা ওদের জন্যই সেজেছি, ওদের জন্যই এত অ্যাট্রাকটিভ ফুল একটা কালার পরেছি। তাহলে কি করি? একটা হোয়াইট কালারের ওড়না নিই। হ্যাঁ, এই যে এবার হয়তো আর ওরা অ্যাট্রাক্ট হবে না। কিন্তু সাদা ওড়নাটা তো সি থ্রু, সাদা ওড়না দিয়ে সব দেখা যাচ্ছে। তাহলে কি করব? কোট পরে নেব? কিন্তু কোট তো ওই ডাক্তার দিদিটাও পরেছিল, ওনার কি করে রেপ হলো? এমা, আমি তো ভুলেই গেছি, আমি তো চুলটাই বাঁধিনি। চুলটা বেঁধিনি বাবা, এই যে আমি চুলটা বেঁধে নিয়েছি। সাদা ওড়নাটা পরে তো এখনো সব সি থ্রু। কি করব বলো তো? কোট পরা দিদিটারও রেপ হয়ে গেল, কোট পরেও কোনো লাভ নেই। চুলও বেঁধে নিলাম যাতে ওরা অ্যাট্রাক্ট না হয়। এবার এবার কি বোরখা পরে নেব? কিন্তু বোরখা পরা মেয়েদেরও তো রেপ হয়েছে। তাহলে কি করব? কি করা যায়? এক কাজ করব, বাড়ির থেকে বেরোনোই বন্ধ করে দেব। কারণ আমি যখন ছোট ছিলাম, তখন যখন সেজে গুজে বেরোতাম, আমাদের পাড়ার কাকিমাগুলো বলতো আমি নাকি ছেলেদেরকে দেখানোর জন্য সেজে গুজে বেরিয়েছি। এরপর যদি আমাকে ওরা সেজে গুজে দেখে নেয়, তাহলে তো ওরা রেপ করবেই। এটা তো স্বাভাবিক কথা। এখন বুঝতে পারছি কাকিমাগুলো ঠিক বলতো যে সবসময় ঢেকে না সেজে গুজে বেরোনোটাই উচিত। না হলে ওদের কি দোষ? ওদের বেচারার মন আমাদের প্রতি উইক হয়ে যাবে আর আমাদের রেপ করে দেবে। কি আর করা যাবে বলো? এই সমাজটা তো এরকমই, মেয়েদেরকেই সব সহ্য করতে হয়। বাড়ি থেকে বেরোনো তো বন্ধ করে দেব, কিন্তু সুরক্ষিত থাকবো তো বাড়িতেও আমরা। কারণ শুনেছি নাকি বাড়ির অনেক মানুষজনও নাকি বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নির্যাতন করে। তাহলে কি করব বলো? মেয়ে হয়ে জন্মানোটা কি ভুল? তাহলে এক কাজ করি, মেয়ে হয়ে জন্মানোটাই যদি এত ভুল হয়, তাহলে ভগবানকে বলবো, ভগবান তুমি মেয়ে আর জন্ম দিও না। তাহলে কোনো রেপও হবে না দেশে, রাজ্যে, দেশের যে কোনো রাজ্যে কোনো রেপ হবে না। মেয়েদেরকে জন্ম দেওয়াই উচিত না, কারণ মেয়েরা জন্মালেই তো রেপ হয়। আর আমরা যারা এখন বাকি মেয়েরা আছি, তারা নিজেদেরকে মেরে ফেলি। মেরে দেওয়ার পরে হয়তো রেপ জিনিসটা বন্ধ হয়ে যাবে। কিন্তু না, এই যে শুনলাম মেরে ফেলা বডিটাকেও নাকি রেপ করেছে। তাহলে কি করে এই রেপটা বন্ধ হবে? যাই হোক, দোষটা তো আমাদের মেয়েদেরই। ওদের কি দোষ? ওরা তো বাচ্চা ছেলে, ওদের তো আমাদেরকে দেখে মন গলতেই পারে, কিংবা অ্যাট্রাকটিভ হয়ে আমাদের রেপ করে দিতে পারে। দোষ তো আমাদেরই, তাই না?